বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যে ঋণের প্রয়োজন সরকারের, সেই ঋণে চাপ বাড়ানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা। এটা কৃত্রিম সংকট হলে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেবে, স্বাভাবিক। সেগুলো বেসরকারি খাতে বিনিয়োগ না হয়ে সরকারের কাছে যাবে। আবার সরকার যদি এভাবে ঋণ নিতেই থাকে, তার একটা পর্যায়ে দেখা যাবে যে সরকারকে টাকা ছাপানোর মাধ্যমে আবার সেই ঋণ পরিশোধ করতে হচ্ছে, এবং এই অতিরিক্ত টাকা ছাপানোর কারণে দেখা যাবে যে বাস্তবে আমাদের ইনফ্লেশন কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো যেটাকে মানে ইনফ্লেশন বলছি আমরা, বা যেটাকে আমরা মূল্যস্ফীতি বলি আর মুদ্রাস্ফীতি বলি, দুটো ভিন্ন জিনিস। মুদ্রাস্ফীতি যেমনিভাবে অতিরিক্ত টাকা ছাপানোর মাধ্যমে তৈরি হয়, কিংবা যেখানে আপনার মূল্যস্ফীতি হচ্ছে গিয়ে দ্রব্যের মূল্যের বৃদ্ধি, হ্যাঁ। আর ইনফ্লেশনের ঘটনাটা মূলত ঘটে, বা মূল্যস্ফীতিটা ঘটে আপনার হচ্ছে দ্রব্যের মূল্যের বৃদ্ধিতে। আবার মুদ্রাস্ফীতি ঘটে হচ্ছে অতিরিক্ত টাকা ছাপিয়ে যখন বাজারে তারল্য নিরসন করা হয়। তো এই যে মানে তারল্য বৃদ্ধি করা হয়, এই যে প্রক্রিয়াগুলো যদিও অর্থনৈতিকভাবে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতিতে আমরা জানি এগুলো একটার সাথে জড়িত, মানে এগুলো একটির সাথে আরেকটি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ফলে স্বাভাবিকভাবেই আমাদের দেশে এখন যে সংকট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে মানুষের অনেক ধরনের অভিযোগ রয়েছে, অনেক ধরনের সন্দেহ শঙ্কা রয়েছে যে সরকার আসলে এই যে এখন বলছে, আজকে দেখছি আমরা যে বেসরকারি 5টি কোম্পানি যারা আসলে দেশীয় উৎস থেকে পেট্রোল, অকটেন এগুলো মজুতদারি করে কিংবা এগুলো সরবরাহ করে, তারা বলছে যে এখন তাদের ডিপোগুলো থেকে উপচে পড়ছে তেল নাকি এখন অতিরিক্ত হয়ে গেছে, সরবরাহটা চাহিদার তুলনায় অনেক বেড়ে গেছে। তো দাম বৃদ্ধির পর এসে এই কথাগুলো আমরা এখন কেন শুনছি? এবং অনেকে এই খবরও আমরা দিনভর দেখলাম যে মালিকগুলো বলছে, যারা এই যে তেল সরবরাহ করছে, জ্বালানি সরবরাহ করছে, তারা বলছে যে সরকার আমাদের কাছ থেকে তেল নিতে চাচ্ছে না, আমরা দিতে চাচ্ছি। কি অদ্ভুত কথা! যেখানে পাম্পগুলো তেল পাওয়া যাচ্ছে না, সেখানে কেন সরকার তেল নেবে না, কিংবা পাম্পগুলো কেন, ডিস্ট্রিবিউটর যারা, তারা কেন তেল সরবরাহ করবে না? নিশ্চয়ই এই বিষয়টা একটু রহস্যময় মনে হতে পারে, এবং এটাকে রহস্যময় বলছেনও বিশেষজ্ঞ যারা রয়েছেন। আমরা তাদের মুখেও শুনেছি, তারা এমনটা বক্তব্য দিচ্ছেন। ফলে নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষের ভয়ের জায়গা আরও অনেক বেশি। মানুষ তো অবশ্যই তখন ভাববে যে সরকার না জানি এই জ্বালানি সংকটের মধ্যে যে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধকে টেনে আনছে, তার ভেতরে আসলে কোন ধরনের ঘটনা ঘটছে, কোন ধরনের চাল আসলে চালানো হচ্ছে।